ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। জাপানি মাল বলি বাংলাদেশি মালকে চালাই দেওয়া, ব্যবসায়ীরা যেটা করে মিথ্যা বলা। আমরা মনে করি যে ভাই এটা মালটা হইলো বাংলাদেশে তৈরি, তো এটার উপর স্টিকার লাগাইছে মেড ইন জাপান। তো জাপানি মাল কইয়া আমাকে আপনাকে দিয়ে দিছে, বা পাকিস্তানি ড্রেস কইয়া বাংলাদেশি ড্রেস আছে না, ঈদের মধ্যে সময় চলে, তো বললো যে এটা পাকিস্তানি ড্রেস, বাংলাদেশি হইলে তো 1700 টাকা, আর পাকিস্তানি লাগাই দিছে 5500 টাকা বেচছে এটা। হ্যাঁ, এটা চলে, মার্কেটে চলে, যারা ব্যবসা করে জানেন। তো এটাকে গুনাহ মনে করে না, সে মনে করে এটা অসুবিধা কি, আমি তো নিচ্ছি। শরীয়তে এটাকে গুনাহ বানাইছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে বাজারের বাহির থেকে ক্রেতা থেকে কিনা নিষেধ। লা ইয়াবিউ হাদিরুন লিবাদিন, হাদিসটা হলো এরকম, মানে বাজারে জিনিসপত্র আসবে, ইকুয়াল একটা দাম স্বাভাবিক থাকবে। আপনি 5 জনের সুপারি আনছে, কথার কথা একটা উদাহরণ, সবজি আনছে 5 জন, এখন ক্রেতাও 5 জন, স্বাভাবিক দাম থাকবে। এখন যদি বাজারে ঢোকার আগে 5 জন থেকে একজনে কিনে নিছে সব সবজি, কিনে নিয়ে এখন সেই তার কাছে সব সবজি, এখন সে যে দামে বিক্রি করবে ওইটাই হবে, আড়তদারি। এটা শরীয়তে নিষেধ করছে। কেন? তখন ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা আর যোগান ঠিক থাকে না, সিন্ডিকেট করা যায়। যেমন আমাদের কয়েক মাস আগে একটা বড় কোম্পানি, আমাদের দেশে 4-5টা কোম্পানি বাহির থেকে তেল, চিনি এগুলি আমদানি করে। তেল, চিনি, ডাল এগুলি নিত্য প্রয়োজনীয়, যেগুলি আমাদের দেশে চাহিদা পুরা হয় না, বাহির থেকে আনতে হয়। তো কয়েকটা কোম্পানি আনে, তো এরা কি করে, তেলের দাম মন মতো বাড়ায়। সয়াবিনের তেল যেমন কয়েক মাস আগে আনছে, কিন্তু এটা খালাস করতেছে না, সমুদ্রের মধ্যে জাহাজে করে রেখে দিছে, ভিড়ে নাই, যে দাম বাড়ুক এরপরে নামাবে। সিন্ডিকেট। গাবতলিতে গরু সব ঠিক থাকলে দাম ঠিক থাক, এখন আমিন বাজারে সব ট্রাক আটকায় রাখছে, যখন এদিকে দাম বাড়াই যায়, মানে ক্রাইসিস দেখা দেয়, তখন 1 ট্রাক আসে। যদি 5 ট্রাক একসাথে আসতো তাহলে সঠিক দাম থাকতো। এটা ইসলামে নিষেধ, কারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে। সবজির দাম যদি 50 টাকা হয়, এখন একজনে কিনে নেওয়ার কারণে সে হয়তো এই সবজি বিক্রি করতেছে 70 টাকা, তাহলে পার হেড প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না? হচ্ছে। এই যে এখন এই কয় মাসে আমরা দেখতেছি সবজির দাম, এখন তো সবজির মৌসুম না, তারপরও সবজির দাম ভালো, মানে ঠিক আছে। কেন? আগে এটার দাম বাড়তো কেন? ওই যে সিন্ডিকেট আর চাঁদা, সব জায়গায় চাঁদা দিতে হইতো। কি বুঝছেন না বিষয়টা? তো এটা কি গুনাহ মনে করি না, এটা তো গুনার কাজ। যে সিন্ডিকেট করে আমরা সকলকে ক্ষতিগ্রস্ত করলাম, সব পুরা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করলাম, এটা কি গুনাহ নয়? অবশ্যই গুনাহ। এই জন্য কিন্তু আমরা গুনাহ মনে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নফল তসবিহ তেলাওয়াত সব কিছুর থেকেও আল্লাহর কাছে দামি হইল গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচা, ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদাগুলি আদায় করার পরে গুনাহ না করা, বাস বুজুর্গির জন্য বর্তমান জামানা এটাই যথেষ্ট। এটাই বড় আলামত যে গুনাহ থেকে আমি বেঁচে আছি। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, এর জন্য ছাত্রদের জন্য অ্যান্ড্রয়েড সেট, মোবাইল, এটা হলো মারাত্মক। গুনার জন্য মারাত্মক হাতিয়ার হলো এটা, কারণ এগুলি খুললেই গুনার নজর আসে, গুনাহ নজরে আসে। এই জন্য বর্তমান জমানায় কোনো তলেবে ইলমের কাছে এটা না থাকা, এটা একটা বুজুর্গির আলামত। সেই বুজুর্গ, তার একটা বুজুর্গির আলামত হলো এটা, যে এটা থেকে সে পরহেজ করে, এটা থেকে বাঁচিয়ে থাকে। যে ব্যক্তির এই এতেমাদ নাই, যে আমি নিজের উপরে আস্থা নাই, কনফিডেন্স নাই যে আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করলে গুনাহতে লিপ্ত হব না, হওয়ার সম্ভাবনা আছে, মানে একটা তো হইলেও হব না, তাহলে তার জন্য বৈধ। আর একটা হলো যে না, গুনাহতে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, আমার দৃষ্টির হেফাজত করতে পারবো না, আমার নজরের হেফাজত হবে না, কানের হেফাজত হবে না, তার জন্য এটা ব্যবহারে জায়েজ নেই। তো বলতেছিলাম যে গুনাহ থেকে বাঁচা, এটা একটা গুনাহ। যে এই যে সিন্ডিকেট করা, অথবা দ্রব্যমূল্য
এটাকে গবনে ফাহেশ বলে, এটাও গুনাহ, মানে অধিক দামে বিক্রি করা। বিদেশ থেকে একটা সাবান আসে, হয়তো সেই আনে ইম্পোর্টার, তো এখন আইনা তার মতো করে স্টিকার লাগাইতেছে। আসলে আমাদের দেশে তো এরকমই, একটা সাবান $10 বিক্রি করে 200 টাকা, এটা অন্য কোম্পানি বাহির থেকে লেবেল লাগায় আইনা বিক্রি করে 600 টাকা। কত বেশি দাম, অ্যালার্জির মানে চামড়ার উপরে ব্যবহারের জন্য। তো এটা গুনাহ মনে করতেছে না, যে আমি তো ব্যবসা করতেছি। আসলে কি এটা ব্যবসা হইলো না ডাকাতি হইলো? এটা তো ডাকাতি। ব্যবসা ইসলামে হালাল, কিন্তু গবনে ফাহেশ, অতিরিক্ত মানুষকে ঠকানো, এটা ইসলাম বৈধ করে নাই। কথা বুঝে আসছেনি? এগুলি আমরা করে থাকি। এই জন্য গুনাহকে গুনাহ মনে না করা, এটাও একটা। যেমন গুজব ছড়ান, একটা কথা শুনে মান কাদিবা আলাইয়া, এটা না যে কাফা বিল মারই কাদিবানা আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা কথা শুনছি বস এটা চালাই দিলাম, এটা সত্য মিথ্যা যাচাই করলাম না, এটা আমরা গুনাহ মনে করি না। কিছু লোক আছে দেখবেন বাসের মধ্যে নীরবে একটা কথা উঠে দিবে, উঠে দিয়ে সে চুপচাপ, আর মানুষ এটা নিয়ে ঝগড়াঝাটি বিভিন্ন কথা বার্তা এখানে শুরু করছে। ওই গুড়টা কিন্তু সে লাগাইছে, লাগাইয়া সে চুপচাপ, বাস এখন মানুষ রাজনৈতিক কথা নিয়ে ব্যস্ত। অথচ মানুষ রাজনৈতিক কথা না আলোচনা করে গাড়ি, আমাদের দেশে যে সফর, এর মধ্যে সবসময় আল্লাহর দিকে রুজু থাকা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, এরকম অবস্থা, ঠিক না? ঠিক। তো সেই সময় দরকার ছিল আল্লাহর দিকে বেশি রুজু হওয়া, আল্লাহর দিকে বেশি ধাবিত হওয়া। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি পড়া। আমি চেষ্টা করি যখন বাসে উঠি তো বসে বসে এগুলি পড়ি, অথবা এই দুইটাই বেশি পড়া হয়। তো পড়তে পড়তে 500-1000 বার এক একটা হয়ে যায়। ফায়দা, আল্লাহ তাআলা হেফাজত করেন। অনেক সময় এমন পরিস্থিতি হয় মনে হয় যেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহ হেফাজত করছে। আল্লাহু আকবার। বিমানে উঠি, কত ঝুঁকিপূর্ণ বিমান, মানে সেখানে অ্যাক্সিডেন্ট হলে তো পঙ্গুতে আর যাওয়ারও সুযোগ পাওয়া যাবে না, সাথে সাথে শেষ। আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে তো কেউ টানে টুনে যদি ঢাকা মেডিকেল পঙ্গুতে আনে, তো হয়তো রড টড লাগাইয়া এটাতে সোজা টোজা করে করা যায়। তো বিমানের অ্যাক্সিডেন্ট তোমার আর খুঁজেও পাওয়া যাবে না। তো মানুষ যেভাবে সেখানে মানে একদম আনন্দ নিশ্চিন্তে, যে যা দেখলাম আর কি পরিস্থিতি, আল্লাহ মাফ করুক। তো আল্লাহর দিকে রুজু হওয়া, সর্ব অবস্থা আল্লাহর দিকে কি থাকা, রুজু থাকা, আল্লাহর দিকে মনোনিবেশ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচা। এই যে একটা গুজব ছড়ানো, এটা একটা গুনাহ। তো একটা কথা শুনলা, যা বলে দিলা, যাচাই বাছাই ছাড়া গুনাহ। মাদ্রাসায় অনেক সময় ছাত্ররা একটা কথা উঠাই দেয়, সত্য মিথ্যা নাই, মানে একটা কথা বলছে এরকম হয়েছে। আমাদের এক ওস্তাদ বলছেন যে দেওবন্দে একটা এই বকুল ফুল গাছ আছে, পুরান মোটা। তো 2-3 জন ছাত্র হয়তো এমনি তাকাই রয়েছে, এখন সবাই মনে করতেছে নিশ্চয় কিছু আছে এখানে। তো আরো 2-3 জন আইসা জড়ো হয়েছে। এভাবে ধরো এখানে 5-6 হাজার ছাত্র, এখন যদি 300-400 এখানে জমা হয়ে যায়, আসলে কিচ্ছু না, 2 জন এমনি নিচের দিকে তাকাই রয়েছে। তো অন্যরা মনে করছে যে এখানে কি বিরাট কিছু হয়ে গেছে। এখন বাকিরাও আইসা এমনি তাকাইতেছে, কি হয়েছে কি হয়েছে, আসলে কিছু না। 2 জনে এখানে নিচের দিকে তাকাই হয়তো কথা বলতেছে, অন্যরা মনে করছে এখানে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা বিষয় ঘটছে, আসলে কিছু না। তো গুজব একটা ছড়ানো, এটা কবিরা গুনাহ। আমরা কি এটাকে গুনাহ মনে করি না? একটা কথা ছড়াই দিই না জানাই। এই জন্য গুনাহগুলিকে খুঁজে খুঁজে চেষ্টা করা, এগুলা থেকে বাঁচার। আমাদের এখানে প্রতিদিন মাগরিবের আগে তালিম হয়, গুনাহের ক্ষতি বলা হয়, গুনাহ কি কি এবং গুনাহের ক্ষতি কি, নেকি কি কি এবং নেকির উপকারিতা কি। এই জন্য নেকির উপকারিতা অলওয়েজ, সবসময় মানুষ পাবে নেকির উপকারিতা। যেমন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিক মতো পড়ে, আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি নিয়ে নেন, রিজিকের অভাব দূর হয়ে যাবে। রিজিকের জন্য 8টা দরজা, তার মধ্যে একটা হইলো সালাত, আর একটা হলো তাকওয়া। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর একটা হলো ইস্তিগফার,
চাকরি হয় না, পেরেশানি, বেশি বেশি ইস্তেগফার পড়েন। আমরা আগে বড় খতম পড়তাম, লা ইলাহা ইল্লা আনতা এটা ইস্তেগফার। রব্বানা যালামনা আনফুসানা এটা একটা ইস্তেগফার, এটা মুনাজাতুদ দোয়া না, এটা ইস্তেগফার। ইস্তেগফারের এত ফায়দা আল্লাহ নিজেই সূরা নূহের মধ্যে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কারো টাকা পয়সার অভাব, পেরেশানি, ডেইলি বেশি বেশি ইস্তেগফার পড়েন। আর একটা হলো দুরূদ শরীফ, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব সহজ করে দিবেন। কোনো কঠিন কাজ আর কঠিন থাকবে না, সহজ হয়ে যাবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার হিম্মত করি ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম কাজ হইল হিম্মত। কি? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হিম্মত হলো ইসমে আজম। উনি বলেন যদি কেউ হিম্মত করে তাহলে সবকিছু আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। এই জন্য হিম্মত করি যে আজকে থেকে আর কোনো গুনাহ করব না, বিশেষ করে কারো প্রতি কুধারণা করব না, গীবত শিকায়েত করব না, গুজব ছড়াবো না, হ্যাঁ, মানুষের ক্ষতি করব না, কোনো মানুষের ক্ষতি করব না। আজকে এই জামানার মধ্যে গ্রামগঞ্জে হইলো ভাই ভাইকে ঠকায়, জমি অথবা প্রতিবেশী একজন আরেকজনকে ঠকানোর চেষ্টা করে। আপনারা ঢাকা আছেন, যাইয়া দেখবেন যে জমি নাই, আরেকজনে দখল করে খাইতেছে, হচ্ছে, এরকম হচ্ছে। অথবা আপনাকে জিজ্ঞাসা করা ছাড়াই আরেকজনে আপনার জমি করতেছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, হচ্ছে না? এগুলি হচ্ছে। এই চিন্তা নাই যে এটা আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আখিরাতে এটার জন্য আমাকে দাঁড়াইতে হবে। আল আসবা ওয়ান নাজায়ের মধ্যে আছে, কেউ যদি কারো এক দেরহাম পরিমাণ, 1 টাকা আমরা আমাদের ভাষায় বুঝি, যদি খেয়ানত করে, কারো ক্ষতি করে 1 টাকা পরিমাণ, তাহলে 700 কবুল হওয়া নামাজ তাকে দিয়ে দিতে হবে। 700 ওয়াক্ত, কেউ বলছে 700 রাকাত, 700 রাকাত কবুল হওয়া নামাজ আরেকজনকে দিয়ে দেওয়া 1 টাকার বিনিময়ে। টাকা একটা, কত মারাত্মক। কিন্তু এখন আমাদের দেশে চলে কি, পুরো বিশ্বই কে কারটা পকেটের টাকা নিজের পকেটে নিবে, বুঝেন নাই কি ভাই? এটা চলে তো, চলে। কত ধরনের প্রতারণা। ইলিশ মাছ দেখাইবে, আমরা দেখাই করে টাকা পাঠান, এরপরে আর সে মোবাইল খুলবে না। বিভিন্ন পণ্য, এগুলি দিয়ে প্রতারণা চলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো 4টা গুণ বাকি আছে, কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ এগুলি জমাতেও আলোচনা করি মাঝে মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা এখন সংক্ষিপ্ত দোয়া করব এই মাদ্রাসার জন্য, এবং আমাদের একটা বালিকা শাখা আছে, মাদ্রাসাগুলির জন্য, তালেবে ইলমদের জন্য যারা এখানে পড়ে, আল্লাহ যেন সবকিছু তাদের ব্যবস্থা করে দেয়। এবং আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য দোয়া সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। আমরা সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। درود شريف পড়ে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. مولاي كريم رب العالمين, আল্লাহ আপনার বান্দারা মাগরিবের পর থেকে ধৈর্য ধারণ করে দীর্ঘ সময় ইয়া আল্লাহ দ্বীনি কথা শোনার মধ্যে ব্যস্ত আছে। আল্লাহ আমাদের এই মজলিসগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যারা এখানে হাত উত্তোলন করেছে, ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জানা অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দেন। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের গুনাহগুলি ক্ষমা করে জান্নাতের আলা মাকাম নসিব করেন।
রব্বুল আলামিন মাওলাই করিম, ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে বেশি থেকে বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মাওলাই করিম, ইয়া আল্লাহ আমাদের আহলে ইয়ালকে আল্লাহ আপনি সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। মাওলাই করিম আমাদের ছেলে সন্তানদেরকে নেককার ফরহেজগার মুত্তাকি বানায় দেন। রব্বুল আলামিন আমাদের এই তালেবে ইলম ভাইয়েরা, ইয়া আল্লাহ এখানে বেশিরভাগই হাফেজে কোরআন, আল্লাহ ইয়া আল্লাহ এদেরকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ ওয়ালা মুত্তাকি বানায় দেন। আল্লাহ আমাদের এই বাইতুল আমান মাদ্রাসার বালিকা শাখা, পুরুষ শাখা, বালক শাখা, আল্লাহ আপনি উভয় শাখাকে কবুল আর মঞ্জুর করেন। দিন দুগুনা চৌগুনা তরাক্কি নসিব করেন। রব্বুল আলামিন মাদ্রাসার যাবতীয় জরুরিয়াত আল্লাহ গায়েব থেকে ফয়সালা করে দেন। আল্লাহ মাদ্রাসা যাবতীয় জরুরিয়াত গায়েব থেকে ফয়সালা করে দেন। আমাদের তালেবে ইলমদের ভাইদের জন্য আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ উত্তম রাহায়েশের ব্যবস্থা করে দেন। আল্লাহ সকলের দিলের সমস্ত চাহিদা পুরা করে দেন। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ সুস্থতাও আপনার নিয়ামত, অসুস্থতাও আপনার নিয়ামত, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।